আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন তার কোন একটা সংকলনে। বলছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নিষিদ্ধ বিষয়গুলোর প্রতি দৃষ্টি না দেবে, অর্থাৎ দৃষ্টির হেফাজত করবে, গাদ্দুল বাসার যেটাকে বলা হচ্ছে, এই কাজটা যে ব্যক্তি করবে সে তিনটা ফায়দা পাবে, তিনটা উপকার তার হবে। তার মধ্যে একটা হচ্ছে সে অন্তরে ঈমানের স্বাদ পাবে, হালাওয়াতুল ঈমান, সে এটা পাবে। দ্বিতীয় হচ্ছে তার অন্তরের মধ্যে সে এক প্রকার নূর অনুভব করবে, আলো, একটা প্রশান্তি অনুভব করবে সে সবসময়। এবং সে ফিরাসা হচ্ছে অর্থাৎ কোনো একটা কিছু দেখে তার ভিতরের কোনো কিছু আন্দাজ করতে পারা, ঠিক আছে, এটাকে বলা হয় ফিরাসা। আপনারা ফিরাসা কি সেটা দেখে নেবেন। তাহলে দ্বিতীয় হচ্ছে কি, অন্তরে নূর অনুভব করবে এবং ফিরাসা প্রাপ্ত হবে। তৃতীয় হচ্ছে সে অন্তরে অত্যন্ত শক্তি অনুভব করবে এবং তার মধ্যে সাজাআ কাজ করবে, বীরত্ব কাজ করবে, ঠিক আছে, তার অন্তর অত্যন্ত শক্তিশালী হবে আর কি। তাহলে এই তিনটে ফায়দা মাশহুর ফায়দা এগুলো। তবে আমি যেই ব্যাপারটাতে এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের, সেটা হচ্ছে প্রথম যে কথাটা, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিষিদ্ধ বস্তু থেকে দৃষ্টিকে হেফাজত করবে। দেখুন, এই কথাটা আমাদের বর্তমান সমাজে এখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, খুব সহজ আমাদের জন্য এটা বোঝা। আপনি এখন আমাকে মোবাইলে দেখতেছেন, যদি একটু স্ক্রল করে নিচের দিকে যান, খুব সম্ভবত এমন একটা ছবি আসবে বা এমন একটা ভিডিও আসবে যেই ভিডিওটা আল্লাহ তাআলা আপনাকে দেখতে নিষেধ করেছেন, যে ছবিটার মধ্যে আপনার নজর পড়া নিষেধ ইচ্ছাকৃতভাবে। সুতরাং এটা আমাদের জন্য এখন বোঝা খুবই সহজ যে হারাম দৃষ্টি, কারণ এটা এখন সব জায়গাতে আছে। রাস্তায় বের হবেন আছে, ঘরের মধ্যে মোবাইলে আছে, কম্পিউটারে আছে। আপনি আপনার মানে এমন কোনো হালাল জায়গা এখন আর নাই যেখানে কি হারাম দৃষ্টির আশঙ্কা থেকে আমরা মুক্ত থাকতে পারি। তো এটা আমাদের জন্য এখন বোঝা সহজ। কিন্তু এই কথাটা যখন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ওই সময়ে সহজ না আসলে। এখন যদি আপনি একটু চিন্তা করেন যে তারা হারাম দৃষ্টি বলতে তারা কি বুঝাতেন, আসলে তাদের সময় কি সিনেমা ছিল, মোবাইল ছিল, এরকম ইচ্ছা করলে কেউ নজর খারাপ দিকে নিতে পারে সেরকম কোনো পরিবেশ ছিল না। রাস্তার মধ্যে বেগানা নারীরা ছিল না। তাহলে তাদের কাছে হারাম কিছু থেকে দৃষ্টি দূরে রাখার মানে কি ছিল? তাদের কাছে মানে ছিল যে হঠাৎ করে জীবনে যদি কখনো এরকম হঠাৎ করে যদি কোনো মহিলা চলে আসে সামনে, বা মহিলাদের ক্ষেত্রে যদি এমন কোনো পুরুষ সামনে চলে আসে যেই পুরুষকে দেখে সে আকৃষ্ট হবে, অর্থাৎ যেই ব্যাপারটাতে তার দিল টানতে পারে সেটাকে হঠাৎ করে আসতে পারে। সারা বছর সে দেখে না, সারা বছর তার সামনে থাকে না, হঠাৎ করে চলে আসে। ওইটা যদি কেউ ওই সময়ে কেউ যদি নিজের চক্ষুকে হেফাজত করে তাহলে সে এই স্বাদ অনুভব করবে। এখন চিন্তা করুন যে তারা কোন ব্যাপারটাকে দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস মনে করতেন। এখন আমাদের জন্য এই ব্যাপারটা আরো কত বেশি গুরুত্বপূর্ণ। তারা যদি এরকম হঠাৎ করে কোনো কিছু নজরে চলে আসা যেটা সাধারণত আসে না, ওইটাকে যদি তারা এতটা গুরুত্ব দিতেন, তাহলে এখন আমরা যখন বরং হঠাৎ করে আমরা ভালো কিছু দেখি, হঠাৎ করে দেখি যে একজন ব্যক্তি মানে অত্যন্ত ভালো মানুষ, হঠাৎ করে দেখি যে একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে, হঠাৎ করে দেখি যে একজন মহিলা পর্দা করে সে বের হচ্ছে। তার মানে আমাদের হঠাৎ করে দেখাটা হয় ভালো জিনিস, আর তাদের হঠাৎ করে দেখাটা হতো খারাপ জিনিস, মন্দ জিনিস। তাহলে তারা যদি এতটা পরহেজগারিতা বজায় রাখা নিজেদের জন্য কর্তব্য মনে করতেন, তো আমাদের জন্য এই ব্যাপারটা কতটা মানে সচেতনতার দাবি রাখে। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অত্যন্ত মহান গুণ এটি দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।